আচ্ছা, সৌদি আরব যাবেন, রাইট, ঠিক আছে যান, কিন্তু বর্তমান সময়ে আসলে সৌদি আরবের ভিসা চালু আছে কিনা বা সৌদি আরবে কি আবার যাওয়া যায়, আপনি ভিডিওটা দেখেন, আপনি ক্লিয়ার অনেক কিছু জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে দালাল চক্ররা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, মনে হচ্ছে কি সৌদি আরবের ভিসা বন্ধ, মানে সৌদি আরবের ভিসা পেতে হলে তাদেরকে অনেক টাকা দেওয়া লাগবে, ভিসা বন্ধ আছে, মানে তারা অনেক কষ্ট করে অনেক মানে পরিশ্রম করে আপনার জন্য ভিসা ব্যবস্থা করবে, তারা আপনাকে এরকম একটা পরিস্থিতি কি তৈরি করে দিয়েছে। তো আমরা বাঙালিরা চিন্তা করি না আসলে মনে হয় সৌদি আরবের ভিসা বন্ধ আছে, না। প্রথম কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে সৌদি আরবের ভিসা চালু আছে। এখন দেখেন সৌদি আরবের ভিসা চালু আছে, ঠিক আছে, এখন সৌদি আরবের ভিসা প্রসেসিংটা একটু কঠিন হয়ে গেছে, মানে কি সৌদি আরবের ভিসাটা পাওয়া একটু কঠিন হয়ে গেছে। আগে সহজ ছিল, আগে সহজে সবাই ভিসা প্রসেসিং করতে পারতো বা সহজে সবাই সৌদি আরবের ভিসা পেতো, কিন্তু বর্তমানে পাচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে ভাই আমরা দিন শেষে বাঙালিরা কেমন, এই যেমন সে সৌদি আরবে একটা কোম্পানিতে ঢুকেছে, একটা কোম্পানিতে চাকরি করছে, তো করতে করতে দেখবেন যে সে কী করে সৌদি আরব থেকে অন্য দেশে চলে যায়, মানে কি তার কপিলের সাথে মানে মোটামুটি ঝগড়া করে বা না বলে চলে যায় অন্য একটা কোম্পানিতে। এখন দেখেন তো যারা সৌদি আরবে আছে ওরা কিন্তু চিন্তা করে কি বাঙালিরা আসলে তাদের একটা খারাপ মেন্টালিটি বা মনে করছে না বাঙালিরা আসলে খারাপ, ওদেরকে চাকরি দেওয়া যাবে না। কেন দেখেন আপনি একটা কোম্পানিতে আছেন, এখন যদি হঠাৎ করে আপনি ওই কোম্পানি ছেড়ে চলে যান, কোম্পানিরও ক্ষতি হবে, আলটিমেটলি কোম্পানির মালিকেরও ক্ষতি হবে, তাই না? তো সেক্ষেত্রে ওই জন্য মানে ভিসা প্রসেসটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে দালাল চক্রের কারণে ভিসা প্রসেসিংটা বন্ধ হয়ে গেছে। এটা সৌদি আরবের সরকার জানতে পেরেছে নাকি বাংলাদেশ থেকে দালাল চক্রের মাধ্যমে এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বা এভাবে অনেক জিনিসটাকে লং প্রসেস করে ফেলছে। ওই জন্য তারা কিন্তু ভিসা প্রসেসিং মানে যে ইমিগ্রেশন বলতে পারেন বা আইডেন্টিফিকেশনটা অনেক কঠিন করে ফেলেছে। মানে কেউ সহজে চাইলে আর ভিসা পায় না, এটার জন্য প্রসেসিং করা যে অনেক ডকুমেন্ট লাগে, অনেক টাইম লাগে। এই জন্য আবার দেখেন কী হয়, যে সৌদি আরবে কী করে কিছু বাঙালি আছে ওই কিছু এজেন্সির মতো তৈরি করেছে, সৌদি আরবে এজেন্সির মতো তৈরি করে তারা নিজেরা কোম্পানির মানে ফ্রড, একেবারে ফেক কি সার্কুলার দেয়, জব পোস্ট করে, এগুলো করে বাংলাদেশ থেকে লোক নেয়। তারপর কী হয়, ওখানে দেখা যায় যে কি বাংলাদেশিরা ওখানে যাওয়ার পর দেখা যায় কি কোনো এরকম কোনো কোম্পানিই নেই বা এই কোম্পানিটা সম্পূর্ণ ফ্রড ছিল। এগুলো করে করে ভাই অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি দেখেন, আপনি কখন বাংলাদেশে নিতে পারবেন, আপনি একটা কোম্পানিকে সৌদি আরবের মানুষকে যখন আপনার কোম্পানিতে রাখবেন, তাদের মাধ্যমে তখন কি আপনার ওই কফিলে বা যখন পর একটা কফিলের আন্ডারে একটা কোম্পানি থাকবে তখন ওই কফিলে কিন্তু চাইলে আপনাকে সহজে নিতে পারবে। তারপর ওই কফিলের আন্ডারে আপনার যদি বাংলাদেশে কোনো ভাই ব্রাদার চাকরি করে, আপনার ওই বাংলাদেশি ভাই ব্রাদারটা আপনাকে নিতে পারবে। তা অবশ্যই চেষ্টা করতে হবে ভাই, এমন না যে সৌদির বিষয় হচ্ছে না, সৌদির বিষয় হচ্ছে। ওভারঅল এই কথাটাই সত্য, আপনার বিষয় হচ্ছে কিন্তু প্রসেসিংটা একটু কঠিন হয়ে গেছে, ওই যে প্রতারণা দালাল চক্রের কারণে সৌদি সরকার নিজে কি প্রসেসিংটা একটু কঠিন করে ফেলেছে। আর চেষ্টা করুন, আর অবশ্যই সবসময় মানে ভেবে চিন্তে যাবেন যে কি আপনি কোন বিষয়ে যাচ্ছেন, কোন কাজে যাচ্ছেন, সব কিছু আইডেন্টিফিকেশন করে তারপরে যাবেন। নিজের ভাই হিসাবে বলবো ভাই, শুধু শুধু গিয়ে পরবর্তীতে আপনি অনেক প্রতারণার শিকার হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দেবেন।